গোপী কারা গো? আত্মসুখ নাহি গোপীর কৃষ্ণ সুখ বিনে, যাদের দেহীয় সুখ নেই, যারা ধন জন যৌবন ইহকাল পরকাল সবকিছু কৃষ্ণায় গোবিন্দায় ভগবতে বাসুদেবায় নম বলে অর্পণ করে বসে আছে, তারাই তো গোপী। গোপীদের একটাই মনের বাসনা, সকাল থেকে রাত, রাত থেকে আবার সকাল, একটা ইচ্ছা, কেমন করে গোবিন্দকে সুখ দেবেন, কেমন করে গোবিন্দকে ভালো রাখবেন, কেমন করে আমাদের বধূ মঙ্গল হবে। কারণ তারা রাতের বেলা যখন ঘুমাতে যান, তখন তারা দুগ্ধকে উত্তম রূপে মাটির কলসির মধ্যে দুগ্ধকে পেতে রাখেন, যাতে সকালবেলা সেই দুগ্ধ থেকে মন্থন করে ক্ষীরসরা নবনী প্রস্তুত হয়, দধি প্রস্তুত হয়। আর সেগুলো কি হবে না, তাদের রয়েছে কি ব্রজেন্দ্র নন্দন গোপাল, তাকে সেবা দিতে পারেন। তাই এই কথা ভাবনা করতে করতে তারা রাতে ঘুমিয়ে যায়। অতি প্রভাত কালে উষা লগ্নে, উষা কাকে বলে গো? ডাকে পাখি নাচারে বাসা, খটা কয়ে তারে বলে উষা। সেই সূর্যোদয়ের 1 ঘন্টা 34 মিনিট পূর্বের সময় তারা সূর্যোদয়ের পূর্বেই উঠে পড়েন। কারণ সূর্যোদয় উদিত হয়ে গেলে দুগ্ধ থেকে উত্তম রূপে দধি প্রস্তুত নাও হতে পারে, নষ্ট হতে পারে। তাই অতি প্রভাত কালে তারা উঠে সেই দুগ্ধ থেকে দধি মন্থন করে ক্ষীরসর নবনী প্রস্তুত করে রাখেন। আর প্রস্তুত করে কি করেন? তারা নয়ন জলে কেঁদে কেঁদে ডাকতে থাকেন, গোপাল কোথায় গেলি রে বাছা আমার, আয় আয়। দেখে অভাগিনী মা তাদের হৃদয়ের সবটুকু স্নেহ প্রেম ভালোবাসাকে মন্থন করে, যে দধি মন্থন করে রেখেছে ক্ষীরসর নবনী প্রস্তুত করে, আয় বাবা খেয়ে যা। তাই এই ভক্তের অর্পিত দ্রব্যকে ভগবান সাদরে স্বীকার করে নিলেন। তিনি যে ভক্ত প্রেমের চিরকাল ভুকা, ছিল কাঙাল, তাই জন্য ভগবান এই ভক্তকে সুখ দেবার জন্য মাখন চোরি লীলা সংঘটিত করলেন। আজকে আমাদের আস্বাদনের বিষয় ভগবানের বাল্যলীলা বা মাখন চোরি লীলা। বুঝতে পারলেন? এইটুকু না বললে লীলাটা শুরুটা করা যেত না। ছিল শুদ্ধ গোস্বামী চরণ ভগবানের অনন্ত মাধুর্যের কথা বলেছেন। তার মধ্যে বিশেষ করে 7টা মাধুর্যের কথা বললেন। রূপ মাধুর্য, লীলা মাধুর্য, বেণু মাধুর্য, সঙ্গ মাধুর্য, গুণ মাধুর্য, তা বলছেন ভগবানের সর্বশ্রেষ্ঠ গুণ কোনটি জানো? ভগবানের শ্রেষ্ঠ গুণ হলো ভগবান চোর। ব্রজের প্রসিদ্ধ নবনীত চোরাম ভগবান হলেন সর্বশ্রেষ্ঠ চোর। এই জগতে যিনি সত্যিকারের চোর, তাকে যদি কেউ চোর বলে না, তিনি প্রসন্ন হন না। আপনাকে যদি কেউ চোর বলে, তাহলে আপনি কোমরে গামছা বেঁধে ঝগড়া করতে শুরু করে দেবেন। কি আমাকে চোর বললে? কিন্তু আমার গোবিন্দকে দেখুন, চোর বললে আমার ঠাকুরজি কত প্রসন্ন হন, কত খুশি হন। জন্ম লাগলে নয়ন চুরি, তারপরে চিত চুরি, তারপরে বসন চুরি, তারপরে গোপীদের হৃদয় চুরি। তাহলে এই যে গোবিন্দ
যে তিনি কেউ তাকে চোর বলে তিনি এত প্রসন্ন হন, তোমরাও কিন্তু মা এত কষ্ট করে এত দূর থেকে সেই চোরের কথা শুনতে এখানে এসেছো, তাই না? তাই শাস্ত্র বললেন বোঝে প্রসিদ্ধ নাগরিক চোরাম। তাই ছিল সুখদেব গোস্বামী তিনি আজ সে কথা এখানে বলছেন। তো নন্দ বাবা তো জানেন না যে স্বয়ং গোলকধূমতি আজ তার ঘরে এসেছেন, যিনি ব্রহ্মাণ্ডের পালক, তিনি আজ বলছেন মা যশোদার কোলের বালক। তাই আজকে মা যশোমতী কি করেছেন, পিতামহ ব্রহ্মার কাছে কত করজোড়ে কেঁদেছেন গোপালকে লাভ করবার জন্য, কত কেঁদেছেন, কত জন্ম অতিবাহিত করেছেন। আজ সেই প্রার্থনাটা সিদ্ধ হয়ে গিয়েছে। আজ গোলকধিপতি সাক্ষাৎ আমার গোবিন্দ, যিনি বিশ্ব ব্রহ্মাণ্ডের পালক, তিনি হয়েছেন মা যশোদার কোলের বালক। এখন সাধনায় প্রেমটা সিদ্ধ হয়ে গিয়েছে, তার ফলে কি হয়েছে, উল্টো হয়ে গেছে। এতদিন মা যশোমতী পিতামহ ব্রহ্মা কিছু কিছু ঘুরেছেন খেতে খেতে গোপালকে পুত্র রূপে লাভ করবার জন্য, আর গোপাল আজ মা যশোমতীর পিছু পিছু ঘুরে বেড়াচ্ছে, মা নদীতে মা খিদে পেয়েছে, মা বাঁধিস না, আর পারিস না, আর আমি অন্যায় করবো না। তাহলে ভগবান লীলাতে কখন অধীন হন ভক্তের, যখন তিনি মনুষ্য দেহ ধারণ করে জগতে আসেন। ভগবান একলা ঈশ্বর, তাহলে তিনি কিন্তু কারুর কথার বা কেউ তাকে কিছু আদেশ করবে তার ধার ধারেন না। কিন্তু যখন ভগবান মনুষ্য দেহ ধারণ করে লীলাতে আসেন, তিনি ভক্তাধীন হয়ে যান। তাই তাকে বলা হয় ভক্তাধীন ভগবান। তাই বলেন ভক্ত মোর মাতা পিতা, ভক্ত মোর গুরু, ভক্ত মোর নাম রেখেছে বাঞ্ছা কাল্পতরু, নামে বৈকুণ্ঠে যোগী নাম অপিনা হৃদয় চ, যত্ত মম ভক্ত গায়ন্তি তত্ত্ব তিষ্ঠামি নারদ। তাই ছিল সুখদেব গোস্বামী বলছেন যে ভাগবতের দশম স্কন্ধের 9তম অধ্যায়ের প্রথম শ্লোকে বলছেন, একদা গিল দাসীষু যশোদানন্দ গেহিনী কার্মান্তরে নিযুক্তাসু নির্মমহং সায়ন দধি। হে মহারাজ শ্রবণ করুন, কোন একদিন, সে একদিন কি কোন দিন না, কার্তিক মাসের একটি বিশেষ দিন। সেই দিনটি কি করেছেন, সমস্ত দাস দাসী নন্দালয়ের জন্য চলে গিয়েছেন গিরি গোবর্ধনে। কেন না, ইন্দ্র পুজো করবার জন্য। তাহলে নন্দালয়ে সেবা করেন কতজন না, 1 সহস্র দাস দাসী। তারা সকলে নন্দালয় ছেড়ে চলে গেলেন। কেন বলে, এটা যোগমায়ার কি, যোগমায়ার ইচ্ছায়। কারণ আজকে যোগমায়া নন্দালয়ে যে লীলাটি সংঘটিত করবেন, সেখানে দাস দাসী থাকলে লীলাটি সংঘটিত হবে না। তাই যোগমায়া সমস্ত দাস দাসীকে গিরি গোবর্ধনে পাঠিয়ে দিলেন। আছে মাত্র 2 জন, একজন হলেন মা যশোমতী আর তার আদরের নীলমণি গোপাল। তো সকলে ইন্দ্র পুজো করতে গেলেন। কেন না, দেবরাজ ইন্দ্রকে প্রসন্ন করলে তাহলে সব দেবতা প্রসন্ন থাকবে। তাতে করে দেবরাজ ইন্দ্র হলেন বৃষ্টির দেবতা। বৃন্দাবনে প্রচুর বৃষ্টি হবে, প্রচুর তৃণলতা গুল্ম জন্মাবে। আর আমাদের রয়েছে নবলক্ষ ধেনু, তারা ওই তৃণলতা গুল্ম আহার করে তাদের বাটে প্রচুর দুগ্ধ হবে, আর এই দুগ্ধ থেকে ক্ষীরসর নবনী প্রস্তুত হবে। আর আমাদের গোপালকে সেই ক্ষীরসর নবনী খেয়ে মহানন্দে আনন্দ করবে। নন্দ কি আনন্দ ভাইয়া, জয় কানাইয়া লাল কি। তাহলে সেই আনন্দ হবে। তাই জন্য আজকে কি হচ্ছে, সকলে গিরি গোবর্ধনে গিয়েছেন ইন্দ্র পুজো করবার জন্য।